তোমরা কি কখনো সোনার ধুলো দেখেছো? আই হোপ দেখোনি। তো চলো আজকে আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো যে সোনার ধুলো কিভাবে তৈরি হয়। কোনো এক মহাপুরুষ বলেছিলেন যে ছেলে মানেই সোনা। তো ছেলেদের তো তেমন সোনার দরকার হয় না, বাট মেয়েদের অনেক বেশি সোনা পছন্দ। তাই মেয়েদের সোনার অর্নামেন্টস তৈরি করা দেখতে আজকে আমি চলে গেছিলাম সোনাপট্টিতে। তো গাইজ দেখো এখানে সোনার গহনা মানে নেকলেসের ডিজাইন কেমনভাবে নিজে হাতে কারিগর ডিজাইন দেখে দেখে তৈরি করছেন, তা আবার ফোনে। আর এই সাইডে দেখো কানের দুলও তৈরি হচ্ছে। তো এইভাবেই ডিজাইনগুলো প্রথমে একটা শেপে নিয়ে আসা হয়। আর এই যে ব্ল্যাক কালার এটার উপরে রেখে করা হচ্ছিল, এটা কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টসে জানিও। তো যাই হোক, এটা দেখতে তেমন অ্যাস্থেটিক লাগে না, সোনা তৈরি হওয়ার পর অনেক বেশি সুন্দর লাগে, তাই না? নেকলেসের ডিজাইন মোটামুটি কমপ্লিট, এবার আর কিছু প্রসেস বাকি আছে। তো হোয়াইট কালার ডাস্টের মতো একটা জিনিস দেওয়া হচ্ছে, এটা আই হোপ সোনাতে সোহাগে দেওয়া হচ্ছে। আমি জানি না গাইজ এটা কি, তোমরা জানলে আমাকে প্লিজ একটু কমেন্টসে জানিও, নাহলে কোনো সোনার কারিগর জেনে থাকলে আমাকে কমেন্ট করে নেবেন প্লিজ। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সোনার মধ্যে যে চকচকে ভাবটা আনার জন্য সেটার জন্য রাস্টিং আর ডাস্টিং করতে হয়। তো সেটা একটা মেশিন দিয়ে করতে হয়। তো সেটা করার পর সোনা সেলাই করার পর এই যে ডাস্টগুলো পড়ে থাকে, এটাই মেনলি সোনার ধুলো। তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও, আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।